হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। এখন সকাল 8টা বাজে, আমার বেটা ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে যদি ওর আব্বু বা মাম্মাম দুজনের মধ্যে কাউকে না দেখতে পেলেই জিজ্ঞাসা করবে যে আব্বু কোথায় গেলেন বা মাম্মাম কোথায় গেলেন। বেটা উঠে পড়েছে, উঠে পড়ার পরে ওকে তো একটু আদর করে নেব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে সারাদিনে কী খাবার দিলাম। আমার ছেলের বয়স 2 বছর 1 মাস, 2 মাস মানে হচ্ছে, এখনও 2 মাস হয়নি। এখন সকালে উঠে ঘুম থেকে উঠে ওকে আমি একটুখানি ফর্মুলা মিল্ক দেবো, মানে বোতলে একটু দুধ দেবো, ওই 50-60 ml। তারপরে ওকে সকালের খাবারটা দেবো। সকালে ঘুম থেকে উঠে একটু মুড়ি গুঁড়ো দিলে একেবারেই খেতে চায় না, বমি করে দেয়, মানে সকালে উঠেও খেতে চায় না। সকালে উঠে একটুখানি মানে 2-1 ঘন্টা হলে তারপরে অল্প একটু খাই। এখানে আব্বু একটু আদর করে দিচ্ছেন, তারপরে আমি একটু আদর করে দেবো। আরাপ কিন্তু ঘুম থেকে উঠে কোনোদিনই কিন্তু কাঁদে না, মানে ঘুম থেকে উঠেই যে কাঁদতে লাগে তা নয়। একদিন কাঁদতে লাগে যদি ভয় পায় বা কোনো কিছু হয়। একটা সময় আমি যদি নিচে থাকি, ও কিন্তু আমাকে ডাকে মাম্মাম মাম্মাম করে, বা বলেন যে মাম্মাম আমি উঠে পড়েছি। তারপর আমার সারামুখে হামি দেওয়া হচ্ছে, আদর করা হচ্ছে। ওর আব্বু ছিলেন না, তাই বলছেন, সকালেই বলছিল আব্বু কই। তারপর ওকে আমি রেডি করে দেবো। রেডি করে দেওয়ার পরে ওকে আমি ব্রাশ করিয়ে দেবো। আর ব্রাশ করে দেওয়ার পর সকালে ওর জন্য আমি একটু খিচুড়ি বানাবো, ডালিয়ার খিচুড়ি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু রাতের বেলা রুটি খাই, তাই ওকে ডালটা একটু খুব কম দেওয়া হয়। দুপুরবেলা তো ওকে আমি ডালটা দিই না, কারণ বেশি ডাল দিলেও খেতে পারে না। এখানে বানাবো ডালিয়ার খিচুড়ি, সেজন্য ডালিয়া একটুখানি ভেজে নিচ্ছি। ডালিয়াটা আমার মনে হয় যেন খিচুড়ির সাথে দিলে খুব ভালো হয়। ডালিয়াটা শীতকালে আমি আমার ছেলেকে দিই। ডালিয়াতে তো ফাইবার থাকে, ডালিয়া খেলে পটি ক্লিনটাও খুব ভালো হয়। তারপরে একটু মুগ ডালও ভেজে নিয়েছি, এখানে একটু ঘি দিলাম। এখানে সবজি দিয়ে দিয়েছি, আলু, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, কয়েকটা সোয়াবিন, আর এখানে একটুখানি রাঙালুও দিয়ে দিয়েছি। তারপরে লবণ হলুদ দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি ডালিয়া আর মুগ ডাল ভালো করে ধুয়ে রেখেছি, ওটাকে এবার আমি দিয়ে দেবো। ডালিয়াটাকে একটু ভেজে দিলে আমার মনে হয় স্মেলটা খুব ভালো হয়, মানে হালকা একটু ভেজে দেওয়া, মানে কোনো রকমের কালার আসবে না, জাস্ট ওটাকে একটুখানি ওই আটার স্মেলটা আসবে। তারপরে এখানে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটা প্রেসার কুকারে শিফট করে দিতে পারেন আপনারা, এমনিও খুব ভালো করে সিদ্ধ করে বেটাকে এটা আমি খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার ভিডিওটা আমি আর দেখালাম না, কারণ বেটা যখন খাচ্ছিলো তখন আর ভিডিও করা হয়নি। তারপর ছাদে চলে এসেছি, এখন বাজে ওই 1টা মতো। আমি স্নান করার পর একটু ছাদে রোদে এসেছি। এখানে আমাদের ছাদে ব্রোকলি হয়েছে, তাই একটু ব্রোকলি এটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মানে ব্রোকলি কোনোবার লাগানো হয় না, এবার আমি একটু ব্রোকলি লাগিয়েছি। আমার ছেলেকে আমি ব্রোকলি দিতে চাই, কিন্তু ব্রোকলি আমাদের দিকে পাওয়া যায় না। কিন্তু মাঝখানে ও কয়েকদিন ব্রোকলি এনে দিয়েছিলো, সেগুলো দিয়েছিলাম। ছাদে তো প্রচণ্ড রোদ থাকে, কিন্তু রোদ থাকলেও ছাদে খুব হাওয়া দেয়, সেই জন্য ছাদে একদম আসা যায় না। এখানে আমাদের স্ট্রবেরি গাছগুলো হয়ে গেছে। একটা স্ট্রবেরি থেকে রানার বার হয়ে অনেক গাছ হয়েছে। এখনও স্ট্রবেরি হয়নি, বাট স্ট্রবেরি যখন হবে তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ছেলেকে আমি স্ট্রবেরি, ড্রাগন, পার্সিমন, এই বিদেশি যে ফলগুলো আছে এগুলো আমি খুব কম দিই। দেশি আমাদের যে ফলগুলো সহজলভ্য সেগুলো বেশি দেওয়ার চেষ্টা করি। তারপর ওই জন্য দুপুরবেলা জিওল মাছের আমি ঝোল রান্না করেছিলাম, শিঙি মাছের। আমার ছেলেকে কিন্তু ভাত আমি আর চটকে দিই না, এই গোটা গোটা ভাতই দিই। ভাতটা যদি একটু নরম হয়, আর ভাত যদি খুব শক্ত হয়ে যায়, একেবারে শক্ত হয়ে গেলে গ্লাসে করে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি। এখানে আলু দিয়ে সবজি দিয়ে আমি শিঙি মাছের ঝোল বানিয়েছি, টমেটো গাজর দিয়ে, সেটাই ওকে দেবো, আর ও খেয়ে নেবে। ও মাছের ঝোল ভাত খেতে পছন্দ করে, সমস্ত কিছুই ও খেতে পছন্দ করে যদি ওর ভালো লাগে। কিন্তু ওর এখন ঠান্ডা লেগেছে, ও খেতে পারছে না। আমার বেটার ঠান্ডা লাগলে ও বমি করে দেয়, এটা একটা আরাফের খুব মানে ব্যাড হ্যাবিটস। অন্য সময় বমি করে না, বমিটিং টেন্ডেন্সিটা খুব বেশি আছে। মানে ঠান্ডা লাগলে আমি বুঝতে পারি না, খাচ্ছে, খেতে খেতে একবারই কাশি হলেই বমি করে দেয়। তো নিজে নিজে ভাত খাওয়া অনেকটা শিখে গেছে। আমি এরকম করে মাখিয়ে দিয়ে ওকে গোল গোল করে দেবো, ও নিজে হাতে খেয়ে নেবে। মানে এই ভাতটাকে হাতে করে তুলেও খেতে পারবে না, বাট গোল গোল করে দিলে, মানে একটু শক্ত করে মাখিয়ে গোল গোল করে দিলেও খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আমি তো একসাথে ভাত নিই আরাফের সাথে, আমিও ভাত খাই, আরাফও ভাত খাই, আর ও খেয়েও নেয়। আর আপনারা বাচ্চাকে নিজে নিজে ভাত খাওয়ালে এই ধরনের অ্যাপ্রন বিপগুলো কিন্তু নিতে পারেন। এগুলো ফার্স্ট ক্রাই বা অ্যামাজনে পুরো অ্যাভেলেবেল আছে। আর খুব বেশি দামও নয়, দুটোর দাম ওই 250 টাকা মতো। এগুলো নিলে বেশ ভালো, জামাটা মেশি হয় না। বাচ্চাকে খাওয়াতে গেলেও তো মেশির দিকটা তো একটু খেয়াল করতে হবে। জামা কাপড় যদি মেশি হয়ে যায় তাহলে ঠান্ডা লেগে যেতে পারে, আর সেটা অনেক সময় অস্বস্তিও লাগবে। খেলেও, বাট খাওয়ার পরে কিন্তু বমি করে দিয়েছে। মানে একবার কাশলো, কাশতে কাশতে অনেকটাই বমি করে দিয়েছে, এখানে একটুখানি পড়েছে, মানে প্রায় 50% খাবারই বার করে দিয়েছে। তারপর বলছে আমি খেলা করবো বা মানে মাটি নিয়ে। এবার আমি সবসময় ওকে বারণ করলে, মানে যদি বলি এটা করো না ওটা করো না, তাহলে বেশি ইরিটেট হয়ে যায়, সেজন্য ওকে আমি ছেড়ে দিয়েছি। ছাদে খুব রোদ, তাই ভেতরে যে থার্মালটা পরে আছে স্লিভলেস, এই থার্মালটাই পরিয়ে দিলাম, ডাইপারটা পরে আছে, আর ওই সাদা প্যান্ট জামাটা আমি খুলে দিয়েছি, নাহলে ওটাতে একটু ধুলো লাগিয়ে দেবে। এখানে ধুলো নিয়ে আমি ইচ্ছা মতো খেলছি, আমার যে খেল। তারপরে আমি টিস্যু দিয়ে গা হাত পা মুছিয়ে ওকে আমি ঘরে নিয়ে যাবো। আর বাচ্চাকে যদি সবসময় আটকে রাখছি, তাহলে দেখছি বেশি ইরিটেট করছে, বেশি জেদ হয়ে যাচ্ছে। আর সত্যি আরাফ তো কাউকে পায় না, আমাদেরকে সবসময় পাই, বা সবসময় যদি টাইম দিই না, মানে টাইম না দিতে পারি,
অনেক সময় দেখেছি একটু ইরিটেট করে, বিরক্ত বোধ করে, আমার মনে হয় যেন একটু চাইছে বাইরে বেরোতে, একটু মাটির সাথে খেলতে চাইছে, তাই ওকে আমি দিই কিন্তু খেলতে সবসময়। অনেক সময় পানিও নিয়ে খেলা করে, মানে পানি তো খুব প্রিয়। যাই হোক একটু খেলে নিচ্ছিল, তারপর ওকে নিয়ে গিয়ে ব্যালকনিতে আমি আবার হাত পা মুছিয়ে আবার জামা কাপড় পরিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে এই সমস্যাটা আছে, শীতকালে আমার ছেলেকে বার করা যায় না, ওই যে হাওয়া দেয় প্রচণ্ড পরিমাণে। আজকে হাওয়াটা ছিল না, এখন তো একদম কনকনে শীত, বাট আজকে হাওয়া ছিল না, তাই হালকা হালকা যা রোদ ছিল ব্যালকনিতে নিয়ে একটু বসলাম। আর আমার ছেলে ব্যালকনিতে ঘুমাতেই চায় না, ঘরের ভেতরে আমি ঘুম পাড়িয়ে নিয়ে আসি, তারপর ব্যালকনিতে নিয়ে এসে রাখি। যাই হোক তারপর ওকে রাতের খাবারটা শেয়ার করলাম। সন্ধ্যেবেলাতে একটু দুধ মুড়ি খেয়েছিল, তো সেটা শেয়ার করিনি। রাতে এখানে একটা মুরগির ডিম নিয়েছি, দেশি মুরগি, তাতে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে এটাকে একটু মানে মিক্সড করে নেবো। মিক্সড করে ডিমটাকে আমি একটু ভাপিয়ে নেবো, ডিমটাকে আমি ভাজবো না, মানে তেলে ভাজলে যে শক্ত হয়ে যায়, এটাকে একটু স্টিম করে নিলে শক্তটা হবে না। তারপরে কড়াই একটু তেল দিয়ে ডিমটাকে আমি একটু পিস পিস করে নিয়েছি, মানে ওই চামচ করে একটু তুলে তুলে নিয়েছি। এবার এটাকে আমি একটু ভেজে নেবো সামান্য একটুখানি। আমি একটু চিলি এগ বানাবো, আর ওর জন্য একটু ভেজিটেবলস পোলাও বানাবো আমি। এখানে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, একটু আদা রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু লবণ দেবো, আর আমি সামান্য একটু ওর জন্য হোমমেড যে টমেটো সসটা বানিয়েছি সেটা একটু দিয়ে নেবো। এটা ভালো করে একটু সিদ্ধ করে নেবো। সিদ্ধ করার পর ডিমটাকে দিয়ে দিয়েছি, এবার একটু সিদ্ধ করে নেবো। আর পোলাওটা বানিয়েছি গরম মশলা ফোড়ন দিয়ে, যেমন করে উপমা বানাই সেরকমভাবে সেম আমি পোলাও বানিয়েছি সবজি দিয়ে। এটা ওকে দেবো যদি রাতেরবেলা একটু খাই, দুপুরবেলা তো মানে খাবার খেয়ে বমি করে দিল। আর যেহেতু ঠান্ডা লেগেছে মুখে একটু অন্য রকমের খাবার এই সময় ভালো লাগবে, এই সময়তে একটু ঘি দিয়ে এরকমভাবে বানিয়ে দিলাম। আর দুধ রুটি আমার ছেলে খাই বেশিরভাগ দিন, সপ্তাহে 5 দিন, কিন্তু দুধ রুটিটা আর খেতে চাইছে না, মানে অনেক দিন টানা দুধ রুটি খেয়েছে, প্রায় মাসখানেক টানা দুধ রুটি খেয়েছে, তাই দুধ রুটিটা আর একেবারেই খেতে চাইছে না। আর ঠান্ডা লেগেছে বলে বললাম বমি করে দিচ্ছে। আজকের খাবারটা দেখলাম, রাতের খাবারটা বেশ তৃপ্তি করে খেলো। ওই ধরনের একটু খাবার বেশ পছন্দ করে, ভেজিটেবলস দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দিলে নিজে নিজেই দেখলাম খেলো। বাহ, খুব সুন্দর হয়েছে। খাবার আগে কি করতে হয় না, হাতে করে খাওয়া না, হাত ধুয়ে এসো, হাত করে খাও। খাবার আগে কি করতে হয়? বাদাম। হ্যাঁ, খাবার আগে কি করতে হয় না, কি দিয়ে হাত ধুতে হয়? সাবান দিয়ে হাত ধুতে হয়। হ্যাঁ, খাবার আগে সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হয়। মুসলিম হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছে। খাও, অল্প অল্প করে নাও। তেলে পাতা, তেলে পাতা, হ্যাঁ তেলে পাতা, লক্ষ্মী সোনা বলে তেলে পাতা। খাও, ইয়াম হয়েছে শোনা, তোমার জন্য বানিয়ে দিবি। কি ইয়াম হয়েছে গো বেটা। এই চিলি এগেস এটা নাও, সসটা নাও, ঝোলটা নাও, হ্যাঁ খাও। আমরা মা বেটা এরকম কথা বলতে বলতেই খাই। ওকে আমি খাইয়ে দিই, ও কোনদিন ফোন দেখে খাই না, আর আজকে কোনোদিন আমাকে ফোন দেখে খাওয়াতে হয়নি, বা ফোন দেখার জন্য বায়নাও করে না। এরকম নিজে নিজে খাই, খুব সুন্দরভাবে মাথাটা আগিয়ে নিয়ে আসে প্লেটের কাছে। লক্ষ্মী, খাও। আর খাবে না বেটা? না। ভালো লেগেছে সোনা? অনেক ভালো লেগেছে সোনা পাখি। একটু পানি খেয়ে বাচ্চা মুখটা খেয়ে নাও, দিয়ে পানি দিচ্ছি। খাওয়া হয়ে গেছে, এবার রাতের ব্রাশটা এখানে বসিয়ে করিয়ে দেবো। খাবার পরে বাচ্চাকে ব্রাশ করানোটা খুব দরকার, কারণ দাঁতের পাশগুলোতে এত খাবার লেগে থাকে, আপনারা ব্রাশ করালে ভালো করে বুঝতে পারবেন। আর সেগুলো যদি লেগে থাকে তাহলে মুখে তো ক্যাভিটিস হতে পারে, আর মুখে দুর্গন্ধ হতে পারে। আর ছোটো থেকে ওরাল হাইজিনিংটাও মানে শেখানোটা খুব দরকার, তাই খাবার পরে ওকে সবসময় ব্রাশ করানোর চেষ্টা করি আমি। এখন শীতকাল বলে ঘরের ভিতরে এরকম একটা গামলা দিয়ে দিই, আর এর ওপরই ও ব্রাশটা করে, আর নিজে নিজেই বেশ করতে উৎসাহিত হয়। আমি একটু করে দিই, আর ওকে একটু নিজে করতে আমি উৎসাহিত দিই, মানে উৎসাহিত করি। এই করো, কোথায় খাবার লেগে তো করতে করো, এখানে 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 এখানে। বাচ্চাদের কুলি করার জন্য এইরকম ভাবে পানি দেবেন, মানে ছোট্ট গ্লাসে বা ছোট্ট একটা কাপে, নাহলে হাতে করে পানি দিলে ওরা কিন্তু খেয়ে ফেলবে। আর কুলি করা পানিটা সবসময় বাচ্চার খাবার জলই দেবেন, কারণ ও খেয়ে ফেলতেই পারে, আর যাতে না খায় সেটাই মানে উৎসাহিত করবেন। এরকমভাবে জিভটা পরিষ্কার করে দিয়েছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাচ্চার লাইফস্টাইল দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর এখন যেহেতু খুব শীত পড়েছে, বাচ্চাকে লেয়ারে লেয়ারে অবশ্যই পোশাক পরাবেন। একবারে ভেতরটা ফাঁকা রেখে ওপরটা একদম মোটা উলের সোয়েটার বাচ্চাকে পরিয়ে দেবেন না, তাহলে বাচ্চার অস্বস্তি হবে। লেয়ারে পোশাক পরালে বাচ্চার শরীরে কোনো ইচিং হবে না, বাচ্চার ঘাম হবে না, ঘাম হলে আপনি একটা লেয়ার খুলে দিতে পারবেন। আর রাতে ঘুমানোর সময় অবশ্যই একটা পাতলা জামা গায়ে দিয়ে বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।